দর্শক, তারেক রহমানের খুলনা সফর নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে কি বলছেন নেতারা? সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সব মিলিয়ে যদি আমাদের দর্শককে জানাতেন। 22 বছর পর খুলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু খুলনায় সাজ সাজ রবে পরিণত হয়েছে। নেতা কর্মীদের ভিতর উচ্ছ্বাস, পাশাপাশি সাধারণ যে মানুষ আছে খুলনাবাসী, তারাও কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে। খুলনা নগরীর খালিশপুর থানার প্রভাতী স্কুল মাঠে আগামীকাল সকালে বক্তব্য দিবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে মাঠের যে মঞ্চ, এই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। কিছু সময় আগে বিএনপির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। সেখানে আমাদেরকে যেটি জানিয়েছে যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই তিনটি জেলা থেকে প্রায় 10 লক্ষ মানুষ কিন্তু আগামীকাল নির্বাচনী যে জনসভা, এই জনসভায় যুক্ত হবে। পাশাপাশি এই তিনটি জেলার ধানের শীষের প্রতীকে যারা নির্বাচন করছে, এই প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমানের দীর্ঘদিন পর খুলনায় আসায় কিন্তু খুলনাবাসীর ভিতর স্বপ্নে আসলে নানা স্বপ্ন সৃষ্টি হয়েছে। তারা খুলনার যে সমস্যা, সংকট, বিশেষ করে পাট কল কারখানাগুলো পুনরায় চালু, পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, সন্ত্রাস দমন সহ বিভিন্ন যে সমস্যা খুলনায় আছে, এই সমস্যাগুলো নিরসনের জন্য তারা কিন্তু আগামীকাল তারেক রহমানের বক্তব্যের জন্য অপেক্ষা করছে। এবং ইতিমধ্যে থেকে আমরা যেটা জানতে পেরেছি, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ খুলনা নগরীতে তারা চলে এসছে এবং তারা কিন্তু খুলনা শহরের বিভিন্ন হোটেল ইতিমধ্যে তারা বুকিং করেছে। এবং যেটি নেতাকর্মীরা জানিয়েছে যে আজ বিকালের পর থেকেই কিন্তু পার্শ্ববর্তী জেলা থেকে সাধারণ নেতাকর্মীরাও কিন্তু তারেক রহমানের জনসভা উদ্দেশ্য করে কিন্তু খুলনায় চলে আসবে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।